দিল্লিকে 2 বছরের মধ্যে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 26 জানুয়ারি রোববার রাতে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আর কিছুদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। রোববার ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। এদিনও নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আয়ের দল হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। তিনি বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা শাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আগামী 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি বিধানসভায় 70 আসনের ভোট, আর ফলাফল প্রকাশ করা হবে আগামী 8 ফেব্রুয়ারি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।